আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন। আপনারা দেখছেন সিমন টেক পয়েন্ট ইউটিউব চ্যানেল। আমি সিমন আছি আপনাদের সাথে। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা খুব সহজে এসএসসি রেজাল্ট দেখতে পারবো মার্কশিট সহ। তো এই জন্য আপনাকে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে হবে, তাহলে আপনি খুব সহজে এসএসসি রেজাল্ট দেখতে পারবেন। তো মূল ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট, যারা এখনো পর্যন্ত সিমন টেক পয়েন্ট ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিবেন পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য। প্রথমত এখান থেকে চলে আসবো আমরা আমাদের মোবাইল থেকে গুগল ক্রোম ব্রাউজারে। গুগল ক্রোম ব্রাউজার আসার পর এখান থেকে আমরা উপরে সার্চ করবো এডুকেশন বোর্ড রেজাল্ট। তো এখান থেকে এডুকেশন বোর্ড রেজাল্ট লেখাটি লিখে সার্চ করার পর আমাদের সামনে এরকম একটি ওয়েবসাইট শো করবে। তো এখানে এডুকেশন বোর্ড রেজাল্ট এখানে ক্লিক করে দিবেন। দেন হচ্ছে এখান থেকে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এরপর আপনি এটাকে একটু জুম করে নেবেন, তাহলে দেখতে পারবেন এখানে সম্পূর্ণ ক্লিয়ারভাবে দেখতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এক্সামিনেশন, আপনি এখানে এক্সামিনেশনে ক্লিক করে দিবেন। এরপর এখানে এসএসসি দাখিল এটা ক্লিক করে দিবেন। এরপর দেখতে পাচ্ছেন ইয়ার, আপনি এখান থেকে 2024 সাল সিলেক্ট করে দিবেন। আমি এখানে 2022 সিলেক্ট করে একটি রেজাল্ট বের করে আপনাকে দেখা দিচ্ছি আপনি কীভাবে বের করবেন। তো এখানে আপনারা যারা 2024 সালে রেজাল্ট বের করবেন তারা এখানে 2024 দিবেন। তো আমি এখানে 2022 দিতেছি। দেন হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন বোর্ড, আমি এখান থেকে বোর্ড দিতেছি কুমিল্লা বোর্ড। এরপর এখানে দেখতে পাচ্ছেন রোল নাম্বার, তো এখানে আপনি আপনার রোল নাম্বারটা দিয়ে দিবেন। তো এখানে আমরা আমাদের রোল নাম্বারটা দিয়ে দিতেছি। রোল নাম্বারটি দেওয়ার পর এখানে রেজিস্ট্রেশন নাম্বার, এখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন নাম্বার আপনি এখানে দিয়ে দিবেন। তো এখানে আমরা আমাদের যে রেজিস্ট্রেশন নাম্বার আছে সেটা আমরা এখানে দিয়ে দিতেছি। নাম্বারটি দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনার সামনে একটা সংখ্যা শো করবে। এখানে আপনাকে যোগ করতে বলে যোগ করবেন, আর যদি আপনাকে বিয়োগ করতে বলে তাহলে অবশ্যই বিয়োগ করবেন। তো এখানে যেটা আমাদেরকে যোগ করতে বলছে 1+1, তো 1+1 = 2, এটা আমরা সবাই জানি। আমরা এখানে 2 দিয়ে দিব। 2 দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সাবমিট, আমরা এখানে সাবমিটে ক্লিক করে দিব। তো যখন আপনাদের রেজাল্টটি পাবলিশ হবে, রেজাল্টটি পাবলিশ হওয়ার পর আপনারা এইভাবে এখানে কিন্তু ফর্মটি পূরণ করবেন। ফর্মটি পূরণ করার পর এখানে সাবমিটে ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু এখান থেকে আপনাদের রেজাল্টটি দেখতে পারবেন। তো এটা হচ্ছে কিন্তু 2022 সালের রেজাল্ট। আমি কিন্তু আপনাকে একটা রেজাল্ট বের করে দেখালাম যে এখান থেকে কীভাবে রেজাল্টগুলো বের করবেন। তো আপনি কিন্তু এই নিয়মে আপনি খুব সহজে এখান থেকে রেজাল্টটি বের করতে পারবেন। তো আপনি শুধুমাত্র এক্সামিনেশন ইয়ার এখানে কিন্তু আপনি 2024 দিয়ে দিবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। তো এখন দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু হয়ে গেছে। দেন হচ্ছে আমরা এখান থেকে আরেকটি নিয়ম দেখব যে কীভাবে রেজাল্ট বের করতে হয়। আপনারা যারা বেকার আছেন, পড়ালেখা বা চাকরির পাশাপাশি একটি অনলাইনে জব করতে চান, তারা কিন্তু force.ai তে কাজ করতে পারেন। কারণ হচ্ছে ফোর্সে সম্পূর্ণ ডিসেন্ট্রালাইজড সিস্টেম, যেখানে আপনি লাইফ টাইম ইনকাম করতে পারবেন। আর এখানে শুধুমাত্র আপনার হাতের মোবাইল ফোনটি ব্যবহার করে নেটওয়ার্ক মার্কেটিংয়ের মাধ্যমে আপনি পার্ট টাইম সময় কাজ করে এখান থেকে প্রতি মাসে 20,000 থেকে 50,000 টাকা ইনকাম করতে পারবেন। তো আপনি যদি ফোর্সে কাজ করে চান বা ফোর্সের সম্পর্কে বিস্তারিত জানতে চান, তাহলে অবশ্যই আমার টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ আমাদের সাথে যোগাযোগ করবেন। দেন হচ্ছে আপনি এখানে একটি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে আপনি কিন্তু এখানে লাইফ টাইম ইনকাম করতে পারবেন। তো আপনারা যারা কাজ করবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। সার্চে লিখে দিবেন ওয়েব বেস রেজাল্ট। আপনারা এখান থেকে ওয়েব বেস রেজাল্ট এই লেখাটি লিখে সার্চ করবেন। দেন এখানে প্রথম যে ওয়েবসাইটটি পেয়ে যাবেন সেটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর একটু নিচের দিকে চলে আসবেন। দেন হচ্ছে আপনারা কিন্তু এরকম একটি ফর্ম দেখতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে সিলেক্ট ওয়ান, আপনি এখানে ক্লিক করে দিবেন। এরপর এখানে এসএসসি দাখিল এটা ক্লিক করে দিবেন। দেন হচ্ছে এখানে ইয়ার অফ এক্সামিনেশন, আপনি কত সালে আপনি বোর্ড পরীক্ষা দিয়েছেন। তো এখান থেকে আপনি 2024 সিলেক্ট করে দিবেন। আমি এখানে আপনাকে 2022 দিয়ে দেখিয়ে দিতেছি। এরপর দেখতে পাচ্ছেন নেম অফ বোর্ড, অর্থাৎ আপনি যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডের নামটি দিবেন। তো এখানে আমরা নেম অফ বোর্ড এখানে আমরা কুমিল্লা বোর্ড দিয়ে দিব। এরপর এখানে দেখতে পাচ্ছেন যে টাইপ অফ রেজাল্ট, আমরা এখানে ক্লিক করে দিব। দেন এখানে আমরা ইন্ডিভিজুয়াল রেজাল্ট এটা দিয়ে দিব। এরপর আমরা এখান থেকে আমাদের রুল এবং রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিব। তো এখানে আমরা রুল নাম্বার দিতেছি। এরপর দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন নাম্বার অফ এক্সামিনেশন, তো আপনি এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে দিবেন। তো নাম্বারটি দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন একটা আপনার ক্যাপচা কোড শো করতেছে। তো এখানে আপনার যে ক্যাপচাটি আছে সেই ক্যাপচাটি আপনি দেখে এখানে টাইপ করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে 8742। তো আপনারা কিন্তু এটাকে দেখে আপনারা এটাকে টাইপ করবেন। দেন হচ্ছে ভিউ রেজাল্টে ক্লিক করে দিবেন। তাহলে হচ্ছে এখান থেকে আপনি আপনার রেজাল্টটি দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু মার্কশিট সহ রেজাল্টটি চলে আসছে। তো এখানে কিন্তু আমরা আমাদের রেজাল্টটি দেখতে পাচ্ছি, আমরা কিন্তু এখানে A to Z সব কিছু দেখতে পাচ্ছি। তো এইভাবে হচ্ছে আপনি কিন্তু এখানে খুব সহজে আপনার রেজাল্টটি বের করতে পারবেন। তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন যে কীভাবে আপনারা এসএসসি ও দাখিল পরীক্ষার রেজাল্টটি দেখবেন। তো আজকের এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ছোট্ট একটি লাইক দিয়ে দিবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।